الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার সামনে উপবিষ্ট মুসল্লি বৃন্দ মাদ্রাসার ছাত্র ভাইরা এলাকার মুরব্বী নিজাম এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা সকলের প্রতি ইসলাম সম্প্রসারণ সালাম দিয়ে আমার উপস্থিত করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র প্রণাম তার উপস্থিতি আশা এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে সে পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ
যে সূরা ব্যতীত নামাজ আদায় সম্পূর্ণ হয় না। সূরা নামাজ লাগে। সূরাটা হচ্ছে সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার অর্থ হচ্ছে সূচনা বা ভূমির কথা। আমরা যখন কোনো অনুষ্ঠানে কোনো মেহমানকে আমন্ত্রণ করি, তখন আমরা একটা চিঠি দেব। প্রথমে মেহমানের নাম দিয়ে তার প্রশংসা আদায় করি, এর পরবর্তীতে আমাদের অনুষ্ঠান কেন্দ্রিক কিছুটা আগে দেওয়া থাকে। সর্বশেষ সেটা আমরা ছেড়ে দিই। তেমনিভাবে পবিত্র কালামুল ইসলামের সূচনা বা ভূমিকা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 7টি। কয়টি আয়াত? 7টি আয়াত। এই সূরাটি পবিত্র মক্কায় নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাযিল হয়েছে। এই সূরার রূপ হচ্ছে একটি। সূরাটি খুবই চমৎকার। এর সারমর্ম, তাৎপর্য, গুরুত্বপূর্ণ বক্তব্য। এই সূরার নাম আল্লাহ তাআলা উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় সেটা জানিয়েছেন। শুধু এই প্রার্থনাই নয়, এই সূরার মধ্যে আরো বিভিন্ন বিধানাবলী রয়েছে। আল্লাহ তাআলা আমরা এই সূরাটি প্রতিদিন যদি আমরা পড়াশোনা শিক্ষা আদায় করি তাহলে সবসময় পড়া হয়ে যাবে। প্রত্যেক পড়াশোনা এই সূরা যতই করি তবে আমাদের ভালো লাগে। কোনো পুরাণ কিছু লাগে যে এটা পুরাণের সম্পর্কে বলবে এমনটা আমাদের মনে কখনো আসে না। অর্থাৎ যতই করি ততই আমরা মুক্তি হয়ে যাই। পবিত্র কোরআনে নতুন নাযিল পূর্ণাঙ্গ সূরা হচ্ছে এটি। এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা বলে ঘোষণা দিয়েছেন। The greatest surah of the Holy Quran বলে হাদিসে উল্লেখ রয়েছে। এর পরবর্তীতে আবু সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি মসজিদ থেকে বের হওয়ার পূর্বে আমি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দেব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়ে তার পূর্বে ওই সাহাবা হাত ধরলেন। এর মধ্যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি না আমাকে কোরআন কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা শিখাবেন বলছিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বারবার বলি সাক্ষী রাখা। এটি হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। সহিহ বুখারীতে হাদিস এসেছে। এই সূরা ফাতিহা এমনই গুরুত্বপূর্ণ যা যদি আমরা না করি না আমাদের নামাজ আদায় হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাওরাত, জাবুর, ইনজিল এমন কোন সূরা এমন কোন আয়াতে কিন্তু আমাকে পবিত্র কোরআন কারীমে এই আয়াতগুলো রাসূলকে দিয়েছেন, যা আয়াত সংখ্যা হচ্ছে 7টি এবং বারবার তেলাওয়াত করা হয় এবং এটি সর্বশ্রেষ্ঠ আয়াত নাযিল। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মা, উম্মুল কিতাব, কোরআনের মা। অর্থাৎ কোরআন কারীমে কেন্দ্রবিন্দু 1450 হয়েছে এই সূরা। এই সূরাটি কয়েকটি নাম রয়েছে। একটি হচ্ছে ওয়াকিয়া,
শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সূরার একটা আয়াতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দান করুন, হেদায়াত দান করুন। কত সুন্দর আমরা আহ্বান করে থাকি নামাজ। আমরা এই সূরা পড়িবার পর সারা নিজেরা জানতে পারি তখন নামাজে আমরা কি বলছি আমাদের মন রবের সাথে আমরা বুঝতে পারবো, জানতে করতে পারবো যে এই আয়াত কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন, কি নির্দেশ দিয়েছেন। এজন্য সূরার অর্থ ব্যাখ্যা জানা আমাদের কর্তব্য। পৃথিবীর কোনো শক্তি যেন আমাদেরকে আল্লাহ আমাদের মধ্যে না সরিয়ে দেয়। এজন্য আমরা বারবার আপনার কাছে কি এই সূরার আয়াতের মাধ্যমে সাহায্য পাওয়া যায়। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্য লাভের সূরা। কোন অসুস্থ ব্যক্তি শরীরে যদি সূরা তেলাওয়াত দিয়ে দেয় অথবা তেলাওয়াত করার পর পানি খাওয়ানো হয়, যদি আমরা গুনাহগার মানি যে অবশ্যই এই সূরার বদলে আল্লাহ আমাদেরকে ভালো করবে, তখনই আমরা মনটি আল্লাহ তাআলা শিফা পরিপূর্ণ আরোগ্য দান করবে। কিন্তু আমি যে সূরা পড়ছি যদি সুস্থ না হয়, আমার যদি মনে হয় যদি সুস্থ না হয়, তাহলে আমার ইমানটাকে পরিপূর্ণ হবে না। পরিপূর্ণ ইমানের জন্য আমাকে পড়বেন, পড়ে বুঝিবেন, পড়ে যেখানে বুঝিয়েছেন যদি পানি সে পানি যদি পান করে, যদি ইমানের স্তর হাইয়ে চলে যেতে থাকে তখন আল্লাহ তাআলা শিফা দান করবেন। এছাড়া অনেক সময় আমরা দেখি আমরা যথেষ্ট অর্জন করি সুস্থ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে দোয়াগুলোর সাথে তোমরা আমাদের মেডিসিন ওষুধ রয়েছে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সেগুলো কি গ্রহণ করবে, তখন তোমাদের তারা মুক্তি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা অনেক সফল ছিলেন। প্রতিমধ্যে সফরের মাঝখানে কোন এক মধ্যে একটা মেয়ে এসে দাঁড়ালো সাহাবীদের সামনে। তখন বলল, আপনাদের মধ্যে কেউ কি আছে এমন ব্যক্তি যে জাদু জানে? তখনই একজন সাহাবী চলে গেলেন, সে মেয়েটি সাড়া দিয়ে ওই দুটি সপ্তাহকে সান্ত্বনা প্রদান করলেন। তখন এই সাহাবী গিয়ে যখন সূরা ফাতিহা পড়ে পুরস্কার দিল, পানি পান করালেন, তখন ওই সপ্তাহ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর যখন সাহাবী চলে আসলেন অন্যান্য সাহাবীদের মাঝে, তখন বাকি সাহাবারা জিজ্ঞেস করলেন, তুমি কি জাদু দিতে পারবে? বলল, না আমি জানতাম না। তাই তুমি কি দিয়ে জাদু দিলেন? তখন সাহাবী বলল, আমি পবিত্র কোরআন শরীফে সূরা ফাতিহা পড়ে পুরস্কার দিয়েছি। অতঃপর সে নেতা সুস্থ হয়ে গেল। এরপর সে সপ্তাহ নেতা ওই সাহাবীকে 30টি চাদর উপহার দিলেন। সুবহানাল্লাহ। তো যখন উপহার দিলেন এই যে সাহাবীকে চাদর, এর পরবর্তীতে অন্যান্য সাহাবীরা বলল, আমরা সফর শেষে মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করব যে এটা কেমন হয়েছে। এরপর সাহাবীরা জানান যে কেমন ঘটনা ঘটেছে প্রতিমধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খুশি হলেন, তিনি বললেন, তাহলে তুমি যে উপহার দিয়েছি সেখান থেকে আমাকে উপহার দাও একটা চাদর, এবং অন্যান্য সাহাবীদের মধ্যে উপহারগুলো ছড়িয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য পরে যদি উত্তর দেয় আল্লাহ সুস্থ করবে ইনশাআল্লাহ। তবে সুস্থতার জন্য পরিপূর্ণ
ইমান থাকতে হবে, আর কি ভরসা, নির্ভরশীলতা থাকতে হবে আল্লাহ কাছে। এর পরবর্তীতে এই সূরার আরেকটি নাম হচ্ছে সাবুরের মাঝখানে 7টি আয়াত যা বারবার পঠিত হয়। যদি কোনো ব্যক্তি পড়াশোনা সত্যবার আদায় করে, আমি সত্যবার পড়াশোনা এবং যদি সুন্নাহ নকল ভিডিও পড়ে, আরো যে কতবার করা হয় দিনে 40 থেকে 40 বার 42 বার রাসূলের তেলাওয়াত করা হয়ে থাকে। এজন্য যতই পড়বেন কোরআন ততই ভালো হবে। এটা কখনো ভুলা হবে না। এগুলা যতই পড়বেন তবে আপনার মনে, আমার মনে আল্লাহ শান্তি দিবে। কোরআনের যে আলো রয়েছে, হিদায়াত রয়েছে, সেটা মন আনন্দ দান করবে। এই সূরাতে 3টি বিষয়বস্তু রয়েছে। এক নম্বর যে সূরার প্রথম 3টি আয়াত আমরা জানার প্রশংসা করি। এর পরবর্তীতে আল্লাহ তাআলার সাথে বান্দার কি সম্পর্ক রয়েছে তার যেটা কি আর সর্বশেষে আল্লাহর কাছে আমাদের কি দাবিদার রয়েছে, এই 3টি বিষয় এখানে আলোচনা করেছে আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরার গুরুত্ব, মহত্ব, তাৎপর্য বুঝে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আল্লাহ কোরআন বলছে প্রথম আয়াতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি কেবল সকলের রব। আলহামদুলিল্লাহ, এখানে হামদ শব্দ বলতে প্রশংসা। যখন আলযুক্ত করা হয় আলহামদুলিল্লাহ, তখন সমস্ত প্রশংসা এসে যায়। অর্থাৎ যত প্রশংসা করবো আমরা একজনের করবো প্রশংসা, তিনি কে? আল্লাহ। তার প্রশংসা করবো আমরা আল্লাহ তাআলা। এই যে কথা বলছিলাম, আপনারা যদি উত্তরতে মাঝে মধ্যে, তাহলে আমরা বলতে সুবিধা হয়। এবং এই যে আমি আমার আলোচনা বলে গেলাম, আপনারা শুনে গেলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কিছু বললে এতে কোনো ফায়দা তাৎপর্য কিছুই নেই। এজন্য যখন প্রশংসা আয়াত আসে আমরা প্রশংসা আদায় করি, যখন সুবহানাল্লাহ বলতে বলা আমরা সুবহানাল্লাহ বলবো। এগুলো এক একটা উচ্চারণ অনেক মর্যাদা রয়েছে। এই যে আলহামদুলিল্লাহ, এটা একটা জান্নাতের প্রথম যে শব্দটি হবে, যে বাক্যটি হবে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আদায় করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যখন কিয়ামতের ময়দানে তোলা হবে সকল আদম সন্তানকে, আমি সকল আদম সন্তানের নেতা হব। আমার একটা একটি পতাকা থাকবে, যেটা হবে প্রশংসার পতাকা, যেখানে লেখা থাকবে হামদের কথা, আলহামদুলিল্লাহ, একটি পতাকা থাকবে। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ছেন। কিরাত শেষে যখন ওযুতে গেলেন, যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন, তারপরে একজন সাহাবী বললেন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অর্থাৎ হে পরমপিতা, সকল পবিত্রতম অগণিত কল্যাণ প্রশংসা আপনার জন্য নিতেন। এই বাক্যটি যখন একজন সাহাবী পড়লেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে যখন ফিরে বসলেন, জিজ্ঞাসা করলো এই বাক্যটি কে পড়েছেন? তখন সাহাবীরা যারা মুসলিম ছিল তারা কোনো জবাব দিচ্ছিলেন না, ভয়ে কি হবে না। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবহিত দিলেন যে ভয়ের কিছু নেই, যে এই বাক্যটি পড়েছ, এই বাক্যটি পড়ার পর ফেরেশতারা প্রতিযোগিতা করছিল, 3 জনের অধিক ফেরেশতা প্রতিযোগিতা করছিল, এই দ্বারা আপনার এই প্রশংসার বাক্যটি আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন রুকু থেকে দাঁড়াই, আমরা দ্রুততার সাথে সেজদা চলে যেতে চাই, এটা মোটেও উচিত না। আমরা কোরআনের
এই রব মানে যিনি আমাদের নাই থেকে সকল কিছুর পূর্ণতা দান করেন। যখন আমরা মায়ের গর্ভে বাচ্চা ছিলাম, যখন পৃথিবীতে আসিনি, তখন আল্লাহ তাআলা মায়ের গর্ভে মায়ের বুকের দুধকে আপনার আমার দিদি দিয়ে রেখেছেন। আগে যখন আমরা পৃথিবীর ভূমিষ্ঠ, এর পূর্বে তিনি আমাদের দিদিকে ব্যবস্থা করেছেন। এরপর যখন আমরা পৃথিবীতে আসি, আমরা যখন কান্না করতে করি, তখন আমাদের মা আমাদেরকে কি করে? দুধ পান করে। এই যে আল্লাহ তাআলা কত সুন্দর একের পর এক স্তর পূর্ণতা দান করেছেন। এরপর আমরা যখন দুধ খেয়ে আস্তে আস্তে বড় হই, তখন আমাদের শক্তি হচ্ছে গোস্ত, মাংস বা জীবন, তখন আল্লাহ তাআলা আমাদেরকে অটোমেটিক ভাবে তিনি দান দিয়ে দেন। এই দানের মাধ্যমে আমরা যতটুকু খেতে পারি, এই যে একের পর এক যে স্তর রয়েছে, অর্থাৎ তখন আপনাদের দান দেন, তার তখন আপনার দানের প্রয়োজন ছিল না। এরপর আপনাদের দান দিয়েছেন, দানের প্রয়োজন ছিল কিনা। এজন্য তিনি যে এত সুন্দর অবয়ব নিয়ে আমাদেরকে গঠন করেছেন, সৃষ্টি করেছে, আমরা তার প্রশংসা সবসময় আদায় করতে পারবো। আমরা প্রশংসা আদায় করতে পারবো, সবসময় আল্লাহ প্রশংসা আদায় করবো। প্রশংসা আদায় করলে আমরা আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবো। এরপরে আল্লাহ বলছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তাআলা, তিনি হচ্ছে সবচেয়ে দয়াবান। আমরা যতই পাপ করি না কেন, তিনি আমাদেরকে সাথে সাথে শাস্তি প্রদান করেন। তিনি এতই মেহেরবান। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার রহমতকে 100 বার করেছেন। এই 100 বারে একবার আমাদেরকে দান করেছেন, আর 99 বার তার কাছে রয়েছে। এই একবার থেকে আমাদের এত দয়া মায়া সবার সাথে, মা বাবার সাথে, ভাই বোনের সাথে, সন্তান সন্ততি, স্ত্রীর সাথে এত দয়া মায়া একবার আর বাকি 99 বার রহমত আল্লাহ তাআলা তার কাছে জমা রেখেছেন। সেগুলো সময় হলে দিবি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লি শাই, আমার দয়া সর্বত্র বিস্তৃত। আমরা যতই পাপ করি না কেন, যদি আমার পাপ হয় খালবিলের পরিমাণ পানির মতো, আল্লাহ তাআলার দয়া রহমত হবে সমুদ্রের পানি মনে করে। সুবহানাল্লাহ। যদি আমার পাপ হয় সমুদ্রের পানির মতো, আল্লাহ তাআলা যে সাতটি সমুদ্র সৃষ্টি করেছে, তার মতোই আরো বেশি তার দয়া রহমত থাকবে না। এজন্য আমরা যখন পাপ হয়ে যায়, পাপ করে থাকি, যদি আমরা তওবা করতে পারি, তওবা করতে, তাহলে আল্লাহ তাআলা আমাদের পাপগুলো ক্ষমা করে পূর্ণতা অর্থাৎ সওয়াবের আল্লাহ তাআলা আপনার আমার নেকিতে দান করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, in the day of judgment, সেদিন বিচার যেদিন হবে, সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। সেদিন আমরা কেউ কাউকে চিনব না, মা বাবাকে চিনবে না, বাবা আমার বাবা আমার মাকে চিনবে না, আমি সন্তান বাবাকে চিনব না, আমার থেকে যে ভবিষ্যৎ আওলাদ আসবে সে আমাকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, অর্থাৎ কেউ কাউকে চিনবে না। যদি মায়ের গর্ভে সন্তান থাকে, সে সন্তান এই কিয়ামতের দিন ভূমিষ্ঠ হয়ে যাবে। মা সে সন্তানকে পেয়ে পালাতে লাগবে, দিন বিদিন করতে লাগবে। এজন্য এই কিয়ামতের ভয়াবহতা এতই, আমরা যদি আল্লাহ তাআলাকে মানি, তার প্রশংসা করি, সৎ কাজ করি, অসৎ কাজ থেকে বিরত থাকি, আল্লাহ যে বিধানগুলো দান করেছেন আমরা যদি সেগুলো পালন করে থাকি, তাহলে আল্লাহ আমাদেরকে এই কিয়ামতের কঠিন দিন থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। সেদিন এতই ভয়াবহ হবে, আমরা সবাই ইয়ানাসি আমার কি হবে আমি জানি না, শুধু আল্লাহ বলবো যে আল্লাহ আল্লাহ কি হচ্ছে, এতই ভয়াবহ। এজন্য সেদিনকে আমাদের ভয় করে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা
আমরা আল্লাহর নাম না নিয়ে যদি অন্যের নামে কিছু করে থাকি সব শিরিক করে থাকি। অনেক সময় আমরা শিরিক চিহ্নিত করতে পারি এত বড় কোনো শিরিক আমরা বলি না যে দেখো আপনার তো এত ভালো আছে, এটাও কি একটা শিরিক? এটা হচ্ছে কি আল্লাহ আমি কারো থেকে ভালো নেই। এজন্য এরকম ছোট ছোট আরো অনেক কথা রয়েছে সেগুলো থেকে আমাদেরকে পরিত্রাণ এড়িয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আমরা সাহায্য পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে অন্যের কাছে যেন পাচ্ছি। এজন্য আমরা যখন বেশি বেশি চাইতে পারি চাওয়ার পথে তখনই আল্লাহ আমার চাওয়ার ইচ্ছা পূর্ণতা দান করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সহজ সরল শরীয়ত দান করবে। এই সিরাতাল মুস্তাকিম এর অর্থ হচ্ছে কি সহজ সরল পথ। মুফাসসিরগণ বলছেন যে এটা হচ্ছে ইসলাম পথ, যা আকাশ ও পৃথিবীর মাঝে যা আছে সবকিছু ছেড়ে অসুস্থ ইসলামের শরীর পদ্ধতি ইসলাম আলো যারা জীবন পরিচালনা করে সেটাই কি সরল সহজ পথ। আল্লাহ তাআলা এই পথে চললে আমাদের উপর সন্তুষ্ট হবেন। আর জারি করতে মমতা নারী বলেন যে পথে চললে আল্লাহ তার বান্দার উপর সন্তুষ্ট হন এবং পুরস্কৃত করবেন সেটাই হচ্ছে কি সিরাতাল মুস্তাকিমের পথ। এরপরে আয়াত আল্লাহ গুনাহী বলছেন যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, অর্থাৎ এর মানে বলছেন তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছো তাদের পথ নয় যারা বচনপ্রাপ্ত বিপদগামী। এর মানে বলছে অনুগ্রহপ্রাপ্ত পথের মানুষজন হচ্ছে চার ধরনের। এক নম্বর হচ্ছে নবী আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন, সিদ্দিকীন যারা সত্যকার করবে আল্লাহ তাআলা প্রতি অনুগ্রহ সঞ্চয় করে দেবে। এরপর হচ্ছে সুহাদা যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামতের অধিকার মুক্তি করবে। এরপর সালিহীন যদি আমরা নেক আমল করে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সরল পথে ঘুরে রাখবে, নিয়ামত প্রাপ্তদের কাতারে। আমরা যদি এই সিদ্দিক সুহাদা সালিহীন এদের বাইরে অন্য কাজ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বচন প্রাপ্ত করবে বলে নাম শুনতে। তো যে কথাগুলো বলছে আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলবার তৌফিক দান করুন আমরা করি আমিন। আল্লাহ তাআলা এই সূরা থেকে শিক্ষা দিয়েছে আমরা সবসময় প্রশংসা করব আল্লাহ তাআলা। এর পরবর্তীতে আমরা যদি কিছু চাই সেটা চাইতে পারবে আল্লাহ তাআলার কাছে। আর আমরা যাতে সবসময় সহজ সরল পথ নির্দেশনা অনুযায়ী চলতে থাকি এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বলেছেন। এই সমস্ত কিছু যখন চাওয়ার পর আমরা বলি না আমিন, অর্থাৎ আমরা এই পর্যন্ত সব চাইলাম আল্লাহর কাছে, সর্বশেষে আমরা বলছি কি আমিন, অর্থাৎ আল্লাহ তাআলা এই দোয়া করে চাওয়া যাতে কবুল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন নামাজে ইমাম সূরা ফাতিহা তেলাওয়াত করবে আমিন করবে তোমাদের আমিন এবং রাসূলের আমিন যদি মিলে যায় তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ প্রাপ্ত করবে, সঠিক পথে রাখবে এবং তোমাদের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের কথা মানবার তৌফিক দান করুন। আমরা মসজিদে আজান আসতে চেষ্টা করি। আমরা অনেক সময় কি করি, আমি এখন পর্যন্ত 3 জুমা পড়াচ্ছি, এর আগে 2 জুমাতে বলছি যে সঠিক পথে চলতে চলে আমরা যাতে সব কাজ করি, অসৎ কাজ যাতে না করি। এই যে আমরা অনেক সময় কি করি সমালোচনা করি। আমি একটা কথা বলি না অথচ আপনি বলেন যে আমি বলছি যে এটা সম্পূর্ণ গুনাহের কাজ না। এরকম ছোট ছোট গুনাহগুলো আমরা গুনাহ থেকে বিরত থাকবো, তাহলে আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নাম থেকে নিয়ে যাবে সবসময়। আর যদি আমরা ধরেন আমার দোষ গুনাহের দোষ বা তার দোষ আপনি তাকে আত্মগোপনে নিয়ে আপনি আলাদা অবচরে নিয়ে বলছি আপনি এটা করলে এমন হয়, আপনি কি এটা বলছেন কি কিন্তু সভ্যতা বিশ্বস্ততা আমাদেরকে জেনে তারপর সবসময় আমরা মন্তব্য করবো। আমরা বিভিন্ন জায়গায় মসজিদ থেকে সমালোচনা করি, মাদ্রাসা থেকে সমালোচনা করি, এই এলাকার মানুষ এই এলাকায় নামাজ পড়বে, তাহলে আপনি যদি মোট মারা যাবেন সেদিন আপনি যারা মাস থাকবে মুসলিমরা থাকবে। এজন্য আমাদেরকে সতর্ক হয়ে
Allah Taala taufiq wa ta'ala alhamdulillah rabbil alamin